আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে আমার পক্ষ থেকে স্বাগত। তো আজকের বিষয় হচ্ছে যে গত নির্বাচনের 2026 সালের যে সর্বসম্মতিক্রমে বয়কটের নির্বাচন হলো, সেই নির্বাচনের প্রতীকগুলা কী ছিল এবং প্রতীকের আলোকে যে নির্বাচন যে রাষ্ট্রদ্রোহী ছিল সেটার ব্যাখ্যা। নির্বাচনে নৌকার কোনো প্রতীক ছিল না। নৌকা ছিল প্রশাসনে, নৌকা ছিল সেনা কুত্তা বাহিনীতে, নৌকা ছিল পুলিশ কুত্তা বাহিনীতে, নৌকা ছিল ছাত্র কুত্তা জনতাতে। কিন্তু নির্বাচনের প্রতীক এবং নৌকা ছিল না। নির্বাচনের মূল প্রতীক ছিল ধানের শীষ, দাড়িপাল্লা, কোদাল মার্কা, কাচ্চি এবং প্রজাপতি মার্কা এবং মই মার্কা। এসব মার্কাগুলোর মধ্যে যে রাষ্ট্রদ্রোহিতা রয়েছে সেটা আমি ব্যাখ্যা করে দিই। প্রথমে আসুক যে ধানের শীষ। ধানের শীষ হচ্ছে বিএনপির, যে বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলতো, আসলে ওদের মুখে হচ্ছে গণতন্ত্র, তোলা তোলা হচ্ছে টাকা ইনকাম। কুকিজিন ষড়যন্ত্র তারা যোগ দিয়েছে 2015-16 সালে জঙ্গিবাদের সময়। 2015-16 সালে জঙ্গিবাদের সময় তারা কুকিজিন ষড়যন্ত্র যোগ দিয়েছে, ইন্ডিয়ান কুকিজিন ষড়যন্ত্রে। ওই ষড়যন্ত্রে যোগ দিয়ে তারা গণতন্ত্রকে লাথি মারছে। তারা গণতন্ত্রকে লাথি মেরে তারা ভারতের দালালি করছে, এক চেটে ভারতের দালালি করছে। তারা এক চেটে হাসিনা দালালি করছে। হাসিনা দালালি করে তারা এই যে আজকে যে এই যে কুকিজিন ষড়যন্ত্র যে সরকার গঠিত 2026 সালের রাষ্ট্রদ্রোহ নির্বাচনে, সে নির্বাচনে যে প্রধানমন্ত্রী, যে মাগি প্রধানমন্ত্রী, চতুর্থ শ্রেণীর প্রধানমন্ত্রী তারেক, এবং আগের ভিডিওতে বলা হয়েছে খালেদা জিয়ার 4 জনের সাথে যৌন উপকর্ম করছেন। এবং এই যৌন উপকর্ম হচ্ছে আমার সোনার বাংলা গান, যে শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী যে করছিলেন আমার সোনার বাংলা গানে আলোকে যৌন উপকরণ করছেন। আগে বলা হয়েছে সেনা কুত্তাপনের সাথে, ইউনুসের সাথে, বরিস জনসনের সাথে এবং যে মোদি কুকুরের সাথে। এবং শুধু যে খালেদা জিয়ার জন্য উপকরণ তা না, বিএনপি তারেক রহমান জন্য উপকরণ করছে শেখ হাসিনার সঙ্গে 2024 সালের নির্বাচন আগে আমার সোনার বাংলা জন্য উপকরণ। তারপরে যে নবারুণ বর্ধমান স্কুলের যে মাগি শিক্ষিকা, যেটা যে পশ্চিমবঙ্গের ডাইনি যে সুশান, মানে মোদি কুত্তার সমকামী কালায়দু ডাইনি যে সুশান, তার সঙ্গে যৌন উপকরণ তারেক। যৌন উপকরণে তারা এই নির্বাচন তারা করছেন। এবং বিএনপির টলি ফারহানা, বিএনপির আরও বহু নেতা আছে, এই যে এখানে আছে যেটা সালাউদ্দিন, ওর সঙ্গে আজে বাজে যৌন উপকরণ সম্পর্ক আছে সুশান, এবং যে মোদি কুকুরের সাথে সমকামী সম্পর্ক আছে। এই ধরনের সম্পর্ক করে তারা নির্বাচন করছেন বিএনপি। এবং ভারতে কিন্তু সমকামী বৈধ, এবং মোদি কুকুর নিজের সমকামী, এবং সেই সমকামী সম্পর্কে তারা কিন্তু তারেক রহমান যে আজকে প্রধানমন্ত্রী। এবং আরেকটা রাষ্ট্রদ্রোহ যেটা, সেটা হচ্ছে আমার বিরুদ্ধে, যেটা খালেদা জিয়া যে মৃত্যু দেখিয়ে যে বিদেশ গেলেন, এবং ওখানে যে বরিস জনসনের সাথে মিলে এবং মোদি কুকুরের সাথে মিলে যে চীনের প্রকল্পের টাকা লুট করে খাচ্ছেন এবং আমাকে হত্যা ষড়যন্ত্র করে, এটা হচ্ছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। যেটা এটা হচ্ছে ধান শীষ। 2 নম্বর আসতেছে দাড়িপাল্লা হচ্ছে এটা হচ্ছে এরা যে কত বড় ষড়যন্ত্রকারী জামাত ইসলাম, এটা সবাই জানে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় কিন্তু তারা চক্রান্তকারী ছিল। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তারা কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে থাকার কারণে এই 5ই আগস্ট যে রাষ্ট্রদ্রোহ ষড়যন্ত্র, ভারতের সেনাবাহিনী বাংলাদেশে ঢুকে দেওয়ার ষড়যন্ত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় গণহত্যা করে যে ষড়যন্ত্র, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কুকিজিন করার যে ষড়যন্ত্র, এবং ভারতের সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় নিজে জড়ো করার ষড়যন্ত্র, ওই ষড়যন্ত্র সময় বাংলাদেশে কফিন করেছে 5ই আগস্ট। এবং হাসিনা কিন্তু সাদা কাফন পরে এবং সাদা ধুতি পরে কিন্তু বাংলাদেশে ভারতে চলে গেছেন ষড়যন্ত্র মধ্য দিয়ে। এবং ওই সময় তাজিয়া মিছিল জামাত ইসলাম অগ্রগামী ছিল। তাজিয়া মিছিল বাংলা ব্লগের কুকিজিনের তাজিয়া মিছিল, এবং ওখানে কিন্তু জামাত ইসলামের বেশি আধিক্য রয়েছে। জামাত ইসলাম বেশি লাভপট দেখাইছে। জামাত ইসলাম ভারতের পক্ষ নিয়ে বেশি লাভালাভি করছে এই খাবারের জন্য, সুবিধার জন্য, টাকা পয়সা কামানোর জন্য। জামাত ইসলাম নির্বাচন তফসিল ঘোষণা করছে। ওই তাজিয়া মিছিল নির্বাচন তফসিল, যে পানি চুক্তির বিষক্রিয়া, ওই বিষক্রিয়ার তফসিল করেছেন জামাত ইসলাম। হচ্ছে জামাত ইসলামের রাষ্ট্রনেতা। এবং তারপর থেকে নির্বাচনের সময় থেকে আজ পর্যন্ত জামাত ইসলাম 10 থেকে 12 বার আমাকে হত্যা ষড়যন্ত্র করছে। যে রাষ্ট্রীয় সৌন্দর্য সবগুলা রাষ্ট্রীয় সৌন্দর্য জামাত ইসলাম অগ্রগামী ছিল। নবায়ন বর্ণমালা যে হায়না, যেগুলা 2 টাকার মূল্য যাদের নাই, এদের সঙ্গে জামাত ইসলাম ছিল। হিন্দুর সাথে জামাত মিলে, হিন্দুর সাথে হেফাজত মিলে আমাকে হত্যা ষড়যন্ত্র করছে। এ গেল জামাত ইসলামের কথা। 3 নম্বর আসছে কোদাল মার্কা হচ্ছে কমিউনিস্ট পার্টির মার্কা। এবং কোদাল মার্কা হচ্ছে সবচেয়ে ষড়যন্ত্রকারী, যে বর্তমানে তিস্তা ব্রিজের নামে যে গোড়াঘাট সামরিক প্রকল্প, এবং যেটা
বিমানগাড়ি সহ সামরিক করিডোর যেটা, এবং এই কমিউনিস্ট পার্টি ঘোড়াঘাট সামরিক করিডোর এবং বিমানগাড়িতে মদত দেয়, বিএনপিকে মদত দিচ্ছে। এবং বিএনপির অনেক জায়গাতে দেখবেন যে ধানের শীষের সঙ্গে কোদাল মার্কা, এবং খালেদা জিয়ার ছবি, জিয়াউর রহমান ছবি, তারেকের ছবি, এদের ছবির সঙ্গে কোদাল মার্কার ছবি। এবং এই কোদাল মার্কা দিয়ে কিন্তু তারা ঘোড়াঘাট সামরিক করিডোরে মদত দিচ্ছে তারা নির্বাচনের সময়। কোদাল মার্কা কমিউনিস্ট পার্টি মার্কা, ওয়ার্কার্স পার্টির মার্কা। এবং ওয়ার্কার্স মানে হচ্ছে বাম দলের হুতুম পেঁচা, এগুলো হচ্ছে ভারতের দালাল, ভারতের টাকায় চলে এরা। এবং এই কোদাল মার্কার দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এলাকাতে হুজুর যারা আছে, হুজুর মানে বর্তমানে যে চীনের প্রকল্পের টাকা চুরি খাওয়ার জন্য হুজুর ডান বাম মিলে গেছে, কুত্তা বিড়ালের কোনো ভেদাভেদ নেই, হুজুর এবং অমুসলিমের কোনো ভেদাভেদ নেই, শয়তানের কোনো ভেদাভেদ নেই। এই হুজুরগুলা পর্যন্ত কিন্তু ওই যে কবর খুলছে, কিন্তু কবর খুলে কবরে কোনো লাশ দাফন করে নেই। এবং কবরে এরা অবয় দিয়ে আমাকে বলছে যে তোর কবর করা খোলা হয়েছে এবং তোর কখন দাফন করা হবে। এবং কবর খুলে ওখানে আবার সাদা কাপড় দিয়ে ঢেকে রাখছে, কাপড়ের কাপড় দিয়ে ঢেকে রাখছে। এই সমস্ত কুকুরে আচরণ করছে হুজুররা পর্যন্ত। এবং ওটা রাষ্ট্রীয় মহল হয়েছে কিন্তু তখন ইউনূসের আমলে। এবং যে এই যে নেড়া ছেড়ে যেটা ছোকরা ছেলে, যেটা ছোকরা প্রধানমন্ত্রী তারেক কিন্তু মা এগুলোতে মদত দিচ্ছে, কিন্তু পুরা বিএনপি এগুলো মদত দিচ্ছে। তো তারপর আসছে যে কাচ্চি মার্কা, কাস্তে মার্কা হচ্ছে যে কাস্তে মার্কা দিয়ে সাধারণত গ্রাম অঞ্চলে ধান কাটা হয়। কিন্তু এদের যে কাস্তে মার্কা, কমিউনিস্ট পার্টির কাস্তে মার্কা, এই কমিউনিস্ট পার্টির কাস্তে মার্কা দিয়ে কিন্তু 5ই আগস্ট যে গণহত্যা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 থেকে 500 মেধাবী ছাত্রছাত্রীদেরকে যে কচুকাটা করা হয়েছে, ওটার পক্ষে কমিউনিস্ট পার্টির মত দিচ্ছে নির্বাচনে কাস্তে মার্কা দিয়ে। এবং এই কাস্তে মার্কা দিয়ে সবচেয়ে বড় অপকর্ম যেটা করা হয়েছে যে আরেকটা ছাত্রনেতা থেকে যে আরেকটাকে মারা হয়েছে আবু সাইদের পরে ওসমান হাদিকে যে কমিউনিস্ট পার্টি এবং পশ্চিমবঙ্গের বামরা মিলে কিন্তু ওসমান হাদিকে হত্যা করছেন। এবং এই কাস্তে মার্কা দিয়ে আনন্দ সিনেমা হলের পিছনে যে আমি একটা নতুন বাসা বানিয়েছিলাম, ওটা জামাত ইসলামের ছিল, আমি বুঝতে পারিনি সেটা জামাত ইসলাম করতো। জামাত ইসলামের মালিকানা ছিল একটা মেসে, ওখানে কিন্তু আমাকে সিরিয়াল কিলিং হত্যা ষড়যন্ত্র করা হয়েছে। এবং কাস্তে মার্কা দিয়ে এবং ধরা গেছে ওরা। আমার রুমে 2জন ছিল, নিচে 2জন ছিল, বাইরে যারা ছিল ধরা গেছে এবং পরে পুলিশও ধরা খাইছে। আমি এবারে বিশাল ভিডিও আমি করি নাই, আমি কমেন্টে লিখে রাখছি। তো এবারে ভিডিও করা হবে যে ওখানে কাস্তে মার্কা দিয়ে কিন্তু করা হয়েছে। এবং ওখানে তবলিগ জামাত কিন্তু ধরা হয়েছে এবং মসজিদে ইমাম ওখানে ধরা হয়েছে কিন্তু। তো আমি কিন্তু হাতে হাতে ওদেরকে আমি জানাই দিয়ে আসছি যে কাস্তে মার্কা দিয়ে এখানে ষড়যন্ত্র হয়েছে এবং আমাকে হত্যা ষড়যন্ত্র করা হয়েছে। তারপর হচ্ছে মই মার্কা হচ্ছে বাসদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের মার্কা। এবং এটাও কিন্তু হুতুম পেঁচা, ভারতের দালাল হুতুম পেঁচা। এবং এই মই মার্কা মূলত সেনাবাহিনী মদতপ্রাপ্ত। এবং মই হচ্ছে লুটতরাজের প্রতীক। বর্তমানে সেনাবাহিনীর যে অংশ পুস্তকলাতে, এটা হচ্ছে সেনাকুত্তা বাহিনী। এবং এরা হত্যা, দর্শন, খুন ছাড়া কিছু করে নাই, ভালো কোনো কাজ করে নাই। সেনাবাহিনীতে কুখ্যাত খারাপগুলা, কুখ্যাত যেগুলা মানে কুত্তা লীগ যেগুলা, মনে করেন যে মালাউন যেগুলা, এদেরকে কিন্তু আলাদা করা হয়েছে। এবং কিছু ভালো মানুষ হয়তো আছে ওখানে, বেশিরভাগই খারাপ ছেলেমেয়ে দিয়ে কিন্তু এই মহেন্দ্র সিং কোটা জঙ্গিবাদের ইউনিট কোটা করা হয়েছে। এবং এই কোটাটা কিন্তু এই যে মই হচ্ছে এদের লুটতরাজের প্রতীক। এবং এই যে ফার্মগেট এলাকায় যে আমাকে যে হত্যা ষড়যন্ত্র করা হয়েছিল যেখানে জামাত ইসলামের সরাসরি মদতে, ওখানে কিন্তু এই যে আমি ঘর থেকে যখন বেরিয়েছিলাম দেখার জন্য, যে পরিস্থিতি বোঝার জন্য, আমি ঘুমাই আমি বেরিয়েছি, ঘুমাইলে তো আমার সমস্যা হতো। তো আমি ঘর থেকে বেরিয়ে দেখছি যে বাংলা মোটর এলাকায় কিন্তু মই দিয়ে কিন্তু কিছু মানুষ লুটতরাজ করতেছে। এবং রাতের বেলা কিন্তু মই দিয়ে লুটতরাজ করে। এবং সেনাকুত্তা বাহিনী কিন্তু পুলিশের ড্রেস পরে লুটতরাজের মধ্যে, যাতে বুঝতে না পারে সেনাবাহিনী। পুলিশের বদনাম তো আগের থেকে আছে, সুতরাং এরা বিশেষ করে পুলিশের নতুন ড্রেস, যেটা পুলিশের আগের ড্রেস পরে মূলত পুলিশের নতুন ড্রেস যেটা শিয়ালকার ড্রেস, এই ড্রেসটা পরে সেনাকুত্তা বাহিনী বেশি মধ্যে। এবং সর্বশেষ আসতেছে যে প্রজাপতি মার্কা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। এবং তারেকের আজকে প্রধানমন্ত্রী হওয়ার পিছনে সবচেয়ে বেশি হচ্ছে প্রজাপতি মার্কা। প্রজাপতি এটার করলে হয় রাজপুরী। মুদি কুকুরের আরেকটা পরিচয় হচ্ছে সে রাজপুরী। সে কিন্তু মানুষ, সে মানুষ রূপী হচ্ছে একটা কুকুর, একটা পশু সে। এবং সে রাতের বেলা এই রাজপুরী সেজে রাজা জিনের সঙ্গে যৌন উপকর্ম করে, সমকামী যৌন উপকর্ম করে। মুদি কুকুর হচ্ছে হিন্দু নেতা এবং হিন্দুরা হচ্ছে কালায়ুধ বিশ্বাস করে।
এবং সে রাতের বেলা রাস পরিষে যে মন্ত্র পড়ে কালা জাদু করে রাজাজিনকে ডেকে আনে এবং রাজাজিনের সাথে সহবাস করে এবং সহবাস করে সে কালা জাদু করে এবং 10 বছর আমার কালা জাদু করছেন, আমার শরীর স্বাস্থ্য নষ্ট করছেন এবং হাইকোর্টের মামলা আমাকে জিততে দিবে না, আমার শরীর স্বাস্থ্য নষ্ট করে দেবে। হাইকোর্টের মামলা আমার বিরুদ্ধে আনফিটের মামলা করছে, আমার বিরুদ্ধে আনফিটের মামলা করছে যে আমি আনফিট, প্রবাসন আনফিট, আমি এই মামলা করে তোরা কালা জাদু করে আমার জীবন শেষ করেছে। তারপরে আল্লাহর রহমতে আমাকে আনফিট দেখাইতে পারেনি। এবং এমন যে হাইকোর্টে এগুলো তো হাইকোর্টে এবং মামলাতে এরা পলায় করে, এগুলো লুকোচুরি করে করে হাইকোর্টে গায়ে মামলা যেটা আছে চলতেছে, এখনো চলতেছে। গায়ে মতে ভালো ডিসিশন, এগুলো অনেক ডিসিশন হয়েছে যেগুলো ওরা পারে নাই, শেষ পর্যন্ত আমার পক্ষে আসছে, কিন্তু মূলত এরা চুরি করে এখানে এই হাইকোর্টে। এই হাইকোর্টের মামলা জিতার জন্য এই গত 10 বছর যাবো আমাকে কালাউদ্দিন করছে এবং গত 10 বছর কালাউদ্দিনের মাধ্যমে অপয় শক্তিতে আমাকে মারার চেষ্টা করছে। এবং বর্তমানে যে এই যে নির্বাচনের সময় যে শিয়ালকাট হত্যা ষড়যন্ত্র যেগুলো হয়েছে সবগুলো কালাউদ্দিন করছে এবং সব কালাউদ্দিনের মাধ্যমে হয়েছে। এবং মুদি হচ্ছে রাজপুরীর নাম, ও রাজপুরী সে যে রাজাজিদের সাথে যৌন উপকর্ম করে কালাউদ্দিন শক্তি পায়। তো এবং এই প্রজাপতি মার্গ হচ্ছে মুদিকুকুরের সাথে এই যে তারেকের সমকামী সম্পর্ক, মূলত মুদিকুকুরের সাথে তারেকের সমকামী সম্পর্কের দ্বারাই কিন্তু তারেক নির্বাচিত হয়েছে। তো আল্লাহ পাক, তো আমি বলে দিলাম আমার অভিজ্ঞতা, যেহেতু আমি 10 বছর যাবৎ গায়ে মামলা আসামি এবং আমাকে নিয়মিত অপরাধ দিয়ে মেসেজ দেওয়া হয়, জানানো হয় সব কিছু, এবং আমি সব কিছু বুঝতে পারি এবং কীভাবে বর্তমান জঙ্গিবাদের রাজনীতি চলতেছে গত 2015-16 সাল থেকে। এবং এই হচ্ছে অবস্থা, মানে এই হচ্ছে তারেকের অবস্থান, এই হচ্ছে মুদির অবস্থান, এই হচ্ছে হাসিনার অবস্থান, খালেদার অবস্থান, এই হচ্ছে শিরিন শারমিন তার যৌনাঙ্গ দিয়ে এই মুদিকুকুরের সাথে এই যে সমকামী সেক্স করে জিন পুষে আমার মাথার উপর কালাউদ্দিন করছেন, নারী অধিকারে কালাউদ্দিন করছেন। আল্লাহ পাক এগুলো অনেক কিছু থেকে আমাকে মাফ করছেন। তো আল্লাহ পাক এই সমস্ত যে মুদি কুত্তার দোষটা না, মুদি কুত্তার সাথে বাংলাদেশের যে কুত্তাগুলো আছে, আকাক্কা কুত্তাগুলো, গুখাওড়া কুত্তাগুলো, হাসিনা খাল্লা, শিরিন শারমিন, জামায়াত আমির, বরিশালের পীর, তারপর যে বাম দলগুলা, তারপর যে এই যে আরও যারা আছে জঙ্গি গোটাগুলা, কুখ্যাত জঙ্গি গোটা, হিন্দু জঙ্গি গোটা, নবম বন্ধুমালা, কুখ্যাত হিন্দু জঙ্গি, পশ্চিমবঙ্গের ডাইনি যেগুলো আছে, এই যে সুশান্ত, তারপর যে ডাইনি আরও যেগুলো আছে, নারায়ণগঞ্জের যে মেয়র, তারপর যে আমাদের এলাকার যে সাবেক সাংসদ সদস্য, যে তারপর যে এই যে এদিকের যে এই নোংরা মেয়ে, নাম আমি বলতে চাই না, আমি আগেও নাম বলছি যে নামের মধ্যে ষড়যন্ত্র, এরা পশ্চিমবঙ্গ থেকে হিন্দু নাম পরিবর্তন করে এখানে এসে মুসলিম নাম ধারণ করছে, যে খানম লাগাইছে শর্মার পরিবর্তে, সানজিদার পরিবর্তে সঞ্জিতা শর্মা। তো আল্লাহ পাক এদের নাম আমি বললাম না, আল্লাহ পাক এদের হাত থেকে আমাদের মাফ করুক, বাংলা সেবাদ করুক। এবং হাইকোর্টে গাড়ি মামলা তো আমি এমনিতেই খুব একটা পছন্দ করি না, এবং নিম্ন থেকে মামলা হবে এবং 13 তারিখে কিন্তু হাইকোর্টে চিঠি দেওয়া হবে, নির্বাচন কমিশনের চিঠি দেওয়া হবে এবং ব্রিটিশ কাউন্সিলের চিঠি, ব্রিটিশ হাই কমিশনের চিঠি দেওয়া, 3টা চিঠি দেওয়া হবে 13 তারিখে। 13 থেকে 15 তারিখের মধ্যে এই 3 দিনের তিন জায়গায় চিঠি দেওয়া হবে, তারা জানিয়ে দেওয়া হবে যে এইসব চলবে না, বাংলাদেশের হাইকোর্টের মাধ্যমে গায়ে মামলা চলবে না, মূল মামলা আসতে হবে এবং সরাসরি কথা বলতে হবে। এসব সিরিয়াল কিলিং জঙ্গিবাদ বাংলাদেশে বরদাস্ত করা হবে না। এবং সিরিয়াল কিলিং জঙ্গিবাদে আমার যে ক্ষতিপূরণ হচ্ছে সম্পূর্ণ ক্ষতিপূরণ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রী মারা গেছে, তাদের ক্ষতিপূরণ হবে। এবং সিরিয়াল কিলিং জঙ্গিবাদে যে সমস্ত নরনারী মারা গেছে, যে 15-16 সাল তনুভ দর্শন হত্যাকাণ্ড থেকে, ঋষা হত্যাকাণ্ড থেকে, তারপর মৃত্যু দর্শন হত্যাকাণ্ড থেকে, তারপর করোনা ভাইরাসের সময় যে মুনিয়া দর্শন হত্যাকাণ্ড থেকে, সবগুলো প্রতিবন্ধিত হবে। আল্লাহ মাফ করবে, আমিন।